2026 অর্থাৎ 2 আর 2 4 আর 6 10 অর্থাৎ 1। নিউমারোলজি সংখ্যাতত্ত্ব অনুযায়ী এক সংখ্যা হচ্ছে সূর্যের সংখ্যা, দ্য নাম্বার অফ সান। রবি আমাদের নৈসর্গিক আত্মকারক গ্রহ। এবার আত্মকারক গ্রহ প্রভাবশালী হওয়ার কারণে এবং বছরের মেন ইনফ্লুয়েন্স হওয়ার কারণে আমাদের প্রত্যেকের জন্মছকে যে আত্মকারক গ্রহ আছে, অর্থাৎ যে গ্রহ সবচেয়ে বেশি ডিগ্রি অর্জন করেছে, সেই গ্রহর প্রভাব কিন্তু আমরা 2026-এ যথেষ্ট অনুভব করতে চলেছি। যাদের জন্মছকে এই 2024-এ তাদের আত্মকারক গ্রহর দশা বা অন্তর্দশা চলছে, তারা কিন্তু সেই গ্রহের বিশেষ ফল পাবেন। এবার আত্মকারক গ্রহ এক্সট্রিমলি কার্মিক, কারণ আত্মার যে কর্মসূচি, যে সোল এজেন্ডা, সেই সোল এজেন্ডা নিয়েই কিন্তু দেহ ধারণ হয়। শনি যেরকম কর্মফলদাতা, রাহু কেতু যেরকম এক্সট্রিমলি কার্মিক প্ল্যানেটস, সেই রকম আত্মকারক গ্রহ কিন্তু বিশেষভাবে আমাদের যে সোল এজেন্ডা সেটাকে ফলো করে এবং সেটাকে এক্সিকিউট করে। এবার আত্মকারক গ্রহ আমাদের প্রচুর সাকসেস দেয়, প্রচুর সাফল্য, প্রচুর আমাদের শুভ অনেক পরিস্থিতি তৈরি করে, আবার অনেক ভোগ, দুর্দশা, ক্লেশ, পীড়ারও কিন্তু কারণ হয়। কারণ সোল সব রকম এক্সপিরিয়েন্স করতে আসে। সোল শুধু ভালো মন্দ একটা শুধু পার্শিয়াল একটা খুব পক্ষপাতিত্ব নিয়ে যে শুধু ভালোটাই অনুভব করব তা কিন্তু নয়, ভালো মন্দ দুটোই আছে। এবার আমাদের জন্মছকে কার্মিক প্ল্যানেট এই আত্মকারক গ্রহ কোন গ্রহ সেটা দেখতে হবে। শনি যদি আত্মকারক গ্রহ হয় তাহলে একটু বেশি কষ্ট ভোগ, একটু একাকিত্ব, একটুখানি উদাসীন মানসিকতা দেয়। আবার চন্দ্র, বুধ, শুক্র, বৃহস্পতি এরা আত্মকারক গ্রহ হলে আবার আমাদের একটু সুখ স্বাচ্ছন্দ্য একটু জীবনে বেশি হয়। তো 2026-এ কিন্তু আত্মকারক গ্রহর একটা বিশেষ প্রভাব থাকছে এবং আপনাদের যাদের আত্মকারক গ্রহর দশা চলছে তারা কিন্তু এই আত্মকারক গ্রহর প্রভাবটাকে আরও অনেক বেশি অনুভব করবেন, সাফল্য, সুখ স্বাচ্ছন্দ্যও পাবেন, আবার কিছু কষ্ট, পীড়া, কিছু ক্লেশও কিন্তু অনুভব করতে হতে পারে। সুতরাং রবির এই বছর জীবনে অনেক নতুন কিছু সূচনা হবে, অনেক কিছু আরম্ভ হবে, অনেক কিছু কিন্তু একটা অনেক মানুষের জীবনে নবজন্ম হবে।